আজকে ভাবছিলাম যে বুলেট প্রুফ ম্যারেজ নিয়ে একটা ভিডিও বানাবো। মানে বুলেট প্রুফ ম্যারেজ মানে এরকমভাবে মোটামুটি ম্যারেজে আর কি চললে মোটামুটি ম্যারেজ একদম পারফেক্টলি মোটামুটি 90% প্রবাবিলিটি ঠিকঠাকভাবে চলবে। 100% বলে তো কিছু হয় না। তো তারপরে মনে হলো না, এই ভিডিওটা বানাতে গেলে আমার একটু বেটার ওয়েতে রিসার্চ করা উচিত, বেটারভাবে বিষয়টাকে আন্ডারস্ট্যান্ড করা উচিত। মেন প্রবলেম হচ্ছে রিসার্চ। এখানে রিসার্চে অন্যান্য ভিডিও আর এই ভিডিওগুলোতে প্রবলেম কী, মানে রিসার্চের যে মেটেরিয়াল বা রিসার্চের যে সমস্ত কিছু, মানে আমাদের ইন্টারনেটে সব কিছুই ওয়েস্টার্ন বেসিস। ঠিক আছে, মানে ওয়েস্টার্ন আইডিওলজি ঠিক যেমন ঠিক সেইভাবে আমাদের ইন্টারনেটে ম্যাক্সিমাম মেটেরিয়াল অ্যাভেলেবেল। কিন্তু আমাদের মানে ইন্ডিয়ান ফিলোসফি, সেটা যে কোনো ধর্মের হতে পারে, যেসব ধর্মগুলো ইন্ডিয়াতে তৈরি হয়েছে, ইন্ডিয়ান ফিলোসফি এখানে এক্স্যাক্টলি কীভাবে বলে। তো এইসব নিয়ে ভিডিও বানানো একটু টাইম টেকিং আর মানে অনেক একটু অধ্যাবসারও দরকার আছে। তো আমি এইসব নিয়ে মানে পরে কোনো দিন একটা সময় পেলে যদি রিকোয়েস্ট থাকে আমি এইসব নিয়ে ভিডিও বানাবো। তো আজকে আমি যে ভিডিওটা মানে বানাতে চলেছি, তো এই ভিডিওতে আমার মেন যে বক্তব্য, যে এই ম্যারেজ এখনকার যুগে যে এত পরিমাণে সমস্যা হচ্ছে, সেটা প্রেম করে বিয়ে হোক কি অ্যারেঞ্জ ম্যারেজ হোক, তো এই সমস্যাগুলো হচ্ছেটা কেন এরকম ধরনের ম্যারেজে। আর মানে বিয়ে তুমি মানে কি মানে দেখো, যারা মানে বিয়ে করতে চায় না, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। সেটা তাদের লাইফ, সেটা তাদের নিজেদের ডিসিশন। কিন্তু অনেকে যারা বিয়ে করতে চায়, আমার তো কমেন্ট সেকশনে অনেকে আর কি অনেক রকম লেখে আর কি, মানে আর কি কেমন টাইপের ওয়াইফ হওয়া উচিত বা কেমন টাইপের হাজব্যান্ড হওয়া উচিত। তো আমি এখানে মানে মিলিতভাবেই বলছি যে এক্স্যাক্টলি কেমন মানে আর কি মেয়ে। আমার থাম্বনেলটা দেখে অনেকে ভাবছে আর কি আমি মেয়েদের অনলি ভার্জিনিটি নিয়ে কথাটা বলছি আর কি। মেয়ে উম্যানদের কেন আর কি বিয়ের আগে ভার্জিন থাকা উচিত সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আমি আই বাটনে দিয়ে দেবো, যারা দেখতে ইচ্ছুক দেখতে পারে। কিন্তু এখানে মানে ওটা তো ক্লিক বেটের জন্য আমি মেয়েদের রকম একটা থাম্বনেল বানিয়েছি। কিন্তু মেন যেটা আমার বক্তব্য, যে মানে অনেক মানে বিয়ের যেটা মানে যে যারা বিয়ে করতে চায়, বিয়ে যদি না করতে চাও বা মানে কী বলে 10টা বডি কাউন্ট করো, 50টা করো, 100টা করো, তোমার ব্যাপার, তোমার লাইফ, যেখান থেকে ইচ্ছা ছেড়ার দরকার, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। কিন্তু মানে যারা বিয়ে করতে চায়, যারা এই ধরনের মানে লাইফটাকে এইভাবে কাটাতে চায়, একটা সেট অফ রুলস, যেটা পূর্বপুরুষ হাজার হাজার বছর ধরে যে পূর্বপুরুষরা যে সেট অফ গাইডলাইন্স আমাদেরকে দিয়ে গেছে, সেইভাবে যদি যারা লাইফটাকে শুরু করতে চায়, তো সেখানে ভার্জিনিটি কেন ইম্পর্টেন্ট। ছেলে হোক কি মেয়ে হোক, আমি এখানে কিন্তু কোনো জেন্ডার ওয়াইজ করছি না। ছেলেদের জন্য সমান পরিমাণে ইম্পর্টেন্ট, মেয়েদের জন্যও ভার্জিনিটি সম্পূর্ণ পরিমাণে ইম্পর্টেন্ট। তো আমি এখানে সিম্পল একটা কথা বলছি, মানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে আমি কিছু কিছু মেয়েদের সাথে কথা বলেছি, এই ছেলে ম্যাক্সিমাম এখনকার কিছু কিছু ছেলে গাধা গরু হলে সেটা আলাদা কথা, কিন্তু এখন মানে ছেলেদের মধ্যে কিন্তু এখনও সেই ব্যাপারটা রয়েছে আর কি, যে বউ মানে আর কি ভার্জিন হলে বেটার আর কি। অ্যাটলিস্ট ভার্জিন না হোক, সিঙ্গেল বডি কাউন্ট হোক, মানে একটা বডি কাউন্ট হোক, তাও টলারেবল। মানে কিন্তু মেয়েদের মধ্যে আমি যত মানে আর কি আমার বান্ধবীদের সাথে কথা বলি, বা ম্যাক্সিমাম, সবাই না হলেও ম্যাক্সিমাম বান্ধবীদের মধ্যে সাথে বা মানে আর কি, তাদের মধ্যে একটা যেন অদ্ভুত টাইপের মেন্টালিটি। মানে তাদের মেন্টালিটি মানে ছেলে আর কি যত পরিমাণে এক্সপিরিয়েন্স হবে, মানে আর কি মানে তারা আর কি মেয়েদেরকে বেশি পরিমাণে স্যাটিসফাই করতে পারবে। মানে প্রথমত যে কোনো ধরনের মানে কনক্লুশন আসার জন্য তার কোনো এভিডেন্স তো থাকা দরকার। মানে এটার কোনো এভিডেন্স নেই, জাস্ট মনে মনে খেয়ালি পোলাও বলিউড সিনেমা আছে, পারিপার্শ্বিক যে কী বলে মানে উচ্চিংড়ে কিছু বন্ধুবান্ধব আছে, তারা মাইন্ডের মধ্যে সমাজের মধ্যে ফিট করে দিয়েছে যে ছেলে যত পরিমাণে আর কি ফিজিক্যালি হাজারটার সাথে লিপ্ত থাকবে, মানে আর কি সে মেয়েকে আর কি সম্পূর্ণ বেশি পরিমাণে আর কি স্যাটিসফাই করতে পারবে। তারপরে আরও একটা মানে অদ্ভুত রকমের মিথ আপনারা মানে গুগলে সার্চ করতে পারেন। তো মানে মিথ কি, মানে যে মানে আমি একদম 18+ লোকেরাই তোমার ভিডিও মেইনলি দেখে। তো আমি সরাসরি বলছি যে ছেলেদের মানে লিঙ্গের সাইজ যত বেশি বড় হবে, সেই মেয়েকে তত বেশি মানে আর কি স্যাটিসফাই করতে পারবে। মানে মানে যদি ইন্টারনেটে একটু ভালো করে সার্চ করো, যে সাউথ সুদান, তো মোস্ট প্রবাবলি সাউথ সুদান বা কিছু একটা হবে, মানে ওখানে সারা পৃথিবীতে লিঙ্গের সাইজ ছেলেদের সব থেকে বেশি থাকে। মানে অ্যাকর্ডিং টু দেম মানে আর কি তারাই একমাত্র মেয়েদেরকে সম্পূর্ণ পরিমাণে স্যাটিসফাই করতে পারবে। মানে কী ধরনের মানে সোশ্যাল মিডিয়া পর্ন ওয়েবসাইটগুলো কী পরিমাণে ভুল মানে আর কি মানে একটা অকল্পনীয় জিনিসপত্র মেয়েদের মাইন্ডের মধ্যে ঠুসে দিয়েছে আর কি পুরোপুরি। আর ম্যাক্সিমাম মেয়েরা এইসব জিনিসই ভাবছে আর কি, কিন্তু প্র্যাকটিক্যালি এরকম কোনো মানে মানে কোনো ইয়ে না যে আর কি লিঙ্গের সাইজের উপর স্যাটিসফ্যাকশনের কোনো ডিপেন্ড করে। বাট আমি যেটা নিয়ে আমার ভিডিও আর কি, তো ভার্জিনিটি নিয়ে, তো একটা সিম্পল জিনিস ভাবো আর কি। সিম্পল মানে আমি এখানে আমি প্রথমে ভাবছিলাম এটা ভিডিওটাকে একটু সাইন্টিফিক বানাবো, যে এক্স্যাক্টলি মানে আর কি ছেলে বা মেয়েদের হরমোনাল কী চেঞ্জেস আসে যদি মাল্টিপল বডি কাউন্ট হয়। আমি বললাম এইসব ভিডিও বানিয়ে অতটা মানে কী বলে সেইভাবে এক্সপ্রেস করা যাবে না। ওটা হলো ডাটা মুখের মধ্যে আমি গুঁজে দিলাম, একবার ডাটাটা নিয়ে নিলে ডাটাটা খেয়ে আর কি বসে থাকলে হয়ে গেল আর কি। মানে সেই হয় না ম্যাক্সিমাম ইউটিউব ভিডিওগুলো যেমন করে হয়, কিন্তু আমার উদ্দেশ্য সেরকম না ভিডিও বানাটা। আমি এখানে ঠান্ডা মাথায় একদম মানে আমি যেটা বলার চেষ্টা করছি একবার ভেবে দেখুন।
মানে ধরুন একটা ছেলে সে ভার্জিন, একটা মেয়ে সে ভার্জিন, মানে আগেকার যুগে যেরকম করে হতো, মানে আগেকার যুগে ম্যারেজ মানে আর কি টেকসই, মানে আমি বলছি না আগেকার যুগে 100% ম্যারেজ একদম পারফেক্ট ওয়েতে চলতো, কিন্তু এটা তো ঠিক যে আগেকার যুগে একটা হিউজ পার্সেন্টেজ ম্যারেজ কিন্তু পারফেক্ট ওয়েতে চলতো। আর ম্যারেজ পারফেক্ট ওয়েতে চলার মানে তার যে মাল্টিপল অ্যাডভান্টেজ, মানে মেন্টাল শান্তি থেকে, মেন্টাল পিস থেকে, মানে কি বলে হাই, মানে কি সব কিছু রিলেটেড, মানে যদি মানে নিজের ঘর দোর আর কি পারফেক্টভাবে থাকা থেকে শুরু করে মেয়েদের ক্ষেত্রে প্রোটেকশনের দিক থেকে, ছেলেদের ক্ষেত্রে ঘরটাকে ঘর বানানো যেটাকে বলে আর কি, মেয়েদের যেটা নার্চারিং ফেমিনাইন ক্যারেক্টার, সব কিছু দিক থেকে আর কি একটা কমপ্লিটনেস লাইফে যেটা, সেটা একটা পারফেক্ট ম্যারেজ সম্পূর্ণ পরিমাণে দিতে পারে। তো যেটা আমি বলতে চাইছি, তো একটা ভাবুন একটা ছেলে আর কি ভার্জিন, একটা মেয়ে ভার্জিন, তো একটা যখন 26-27 বছর বা 28 বছর বয়সে যখন একটা ভার্জিনকে যখন বিয়ে করছে, মানে তাদের কাছে কিন্তু সম্পূর্ণ যে দুটো মানে আর কি জীবের মানে আর কি দুজনের প্রতি শরীর কিন্তু সম্পূর্ণ পরিমাণে অচেনা। হ্যাঁ, তারা হয়তো আজকের যুগে তারা সোশ্যাল মিডিয়াতে দেখেছে, পর্ন ওয়েবসাইটে দেখেছে, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, বাট ফিজিক্যালি তারা একটা বডিকে টাচ করছে, তারা একটা বডি, তারা ভেতরটাকে ফিল করছে। মানে ভাবো, মানে যখন দুজন ভার্জিন থাকে, তারপর যখন দুজন আর কি মানে আর কি একসাথে লিপ্ত থাকে মানে সেক্সুয়ালি, তো তাদের মধ্যে কীরকম পরিমাণে তাদের মধ্যে অক্সিটোসিন হরমোন রিলিজ হতে থাকে, তাদের মধ্যে কীরকম টাইপের এন্ডরফিন রিলিজ হতে থাকে, কী পরিমাণে ডোপামিন রিলিজ হয়। মানে একটা, কিন্তু তুই একটা ভাবো, ওই দুজনেই ভার্জিন হওয়ার জায়গায় দুজনে যদি ধরুন মানে যদি ধরে নিই আর কি, মেয়েটার আর কি আগে 5-6টা আর কি বয়ফ্রেন্ড আছে, তারা 5-6টা বয়ফ্রেন্ডের সাথেই সমান পরিমাণে এক্সপিরিয়েন্স ফিল করেছে। মানে মেয়েটার ধর 5টা যদি বয়ফ্রেন্ড থাকে, কোনো ছেলের আর কি 5টা ছেলের মধ্যে মানে সব ছেলেদের তো সেম টাইপের অ্যাটিটিউড, মানে সেম টাইপের মানে আর কি কী বলে ভালোবাসার এক্সপ্রেশন থাকে না, এক একটা ছেলের এক এক রকম থাকে। হয়তো মেয়েটা আর কি তার ফার্স্ট বয়ফ্রেন্ডের আর কি কী বলে ফার্স্ট বয়ফ্রেন্ডের হয়তো মিশনারি পজিশন ভালো লেগেছে, সেকেন্ড বয়ফ্রেন্ডের হয়তো গায়ের গন্ধ বেশি ভালো লেগেছে, থার্ড বয়ফ্রেন্ডের হয়তো চুল বেশি ভালো লেগেছে, ফোর্থ বয়ফ্রেন্ডের হয়তো ইন্টেলিজেন্স বেশি ভালো লেগেছে, ফিফথ বয়ফ্রেন্ডের হয়তো আর কি কী বলে ফোর প্লে বেশি পরিমাণে ভালো লেগেছে। তো 5জনের মানে মেয়েটার যে মাইন্ডের মধ্যে, যে মাইন্ডের যে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যে ইনফরমেশানগুলো স্টোর হচ্ছে, সে কিন্তু মাল্টিপল এক্সপিরিয়েন্সেস স্টোর করছে। তো যখন যখন বিয়ের আগেই মাল্টিপল এক্সপিরিয়েন্সেস মানে ইউ অলরেডি এক্সপ্লোর্ড, যখন তুমি অলরেডি বিভিন্ন রকমের মাল্টিপল এক্সপিরিয়েন্সেস বিভিন্ন জনের সাথে তুমি মানে এক্সপিরিয়েন্স করে ফেলেছো, তারপর যখন মানে কোনো হাজব্যান্ড মানে তার যখন বিয়ে করবে কোনো হাজব্যান্ডের সাথে, আর আমি এটা কিন্তু মেয়েদের কথা বলছি না, মানে বিষয়টা মেয়েদের উদ্দেশ্যে বোঝাচ্ছি, ছেলেদের ক্ষেত্রেও সমান অ্যাপ্লিকেবল। তারপর যখন তুমি মানে হাজব্যান্ডকে বিয়ে করবে, তুমি তো মানে তখন তোমার কিছু করতে হবে না, তুমি যদি নাও চাও তোমার ব্রেনের মধ্যে অলরেডি হতে থাকবে, অলরেডি মানে এটা হিউম্যান মাইন্ড এইভাবেই তৈরি, তোমার কম্প্যারিজন চলে আসবে, তুমি জাজমেন্টাল হয়ে যাবে যে আমার প্রথম বয়ফ্রেন্ডের এটা ভালো ছিল, হাজব্যান্ড এটা ঠিক পারছে না ভালোভাবে, প্রথম বয়ফ্রেন্ডের গায়ের মধ্যে একটা অদ্ভুত সুন্দর মানে পুরুষত্ব গন্ধ ছিল, হাজব্যান্ডের মধ্যে সেটা পাচ্ছি না, লাস্ট বয়ফ্রেন্ডের মধ্যে ফোর প্লে অসাধারণভাবে করতো, এর মধ্যে সেই ব্যাপারটাই নেই, আমার ওই বয়ফ্রেন্ডটা এত সুন্দর রোম্যান্টিক, এর মধ্যে ওই ব্যাপারটাই নেই। তো এটা ছেলেদের ক্ষেত্রেও হয়, মেয়েদের ক্ষেত্রেও সেম হয়। তো যখন তুমি লাইফে মাল্টিপল এক্সপিরিয়েন্সেস এত পরিমাণে করে ফেলেছো, মানে হাউ ক্যান ইউ এক্সপেক্ট বিয়ে চলার পিছনে, বিয়ের যখনই মানে বিয়ে হয়, বিয়ের হানিমুন পিরিয়ড যদি কেউ ভার্জিন থাকে তার 5 বছর মতন হানিমুন পিরিয়ড থাকে, আর কেউ যদি মানে পুরোটা মানে আর কি বিয়ের আগে 12 ভাতারি জীবনযাপন করে থাকে, তার মোটামুটি 1 বছরও থাকে না আর কি, মানে হানিমুন পিরিয়ড যেটাকে বলে, একদম মানে একদম রসালো পিরিয়ড যেটাকে বলে। তো যখনই হানিমুন মানে আমি যদি ধরে নিই বিয়ের পর আর কি একটা কাপল 50 ইয়ার্স তারা আর কি পৃথিবীতে থাকবে আর কি, তো যেখানে মানে 5 ইয়ার্স আর কি মানে 10% জীবন তোমার হানিমুন পিরিয়ড থাকছে, তারপর লাইফে একটা চ্যালেঞ্জেস আসে, তখন 5 বছরের পরে আর কি তোমার লাইফে আর কি মানে আর কি বাচ্চা আসবে, তারপর রেসপন্সিবিলিটি আসবে, তারপরে এরকম করতে করতে যখন মানে 5 বছর হানিমুন পিরিয়ড পরে, তারপর কিন্তু তোমার কিন্তু মাল্টিপল এক্সপিরিয়েন্সেস নেই যে অন্য মেয়েদের থেকে আমি কোনটা এক্সট্রা জিনিস পাবো, অন্য ছেলেদের থেকে কী জিনিস পাবো, তোমার মনে হবে মানে ওই জিনিসটাই আমার কাছে মানে মানে পারফেক্ট আর কি, যেটা তুমি ওয়াইফের থেকে পাচ্ছ বা যেটা তুমি হাজব্যান্ডের থেকে পাচ্ছ, দিস ইজ দ্য পারফেক্ট থিং। মেবি ওটা পারফেক্ট না, হয়তো মেবি ওটা মানে আর কি সব দিক থেকে পারফেক্ট না, কিন্তু তোমার কাছে পারফেক্ট লাগবে। মানে কেউ যদি কখনো, আমি যদি ধরে নিই, কেউ যদি কোনো দিন মাটন বিরিয়ানি টেস্ট করে, যারা ননভেজ খায়, কেউ যদি কখনো মাটন বিরিয়ানি খায়নি, তো তার সে যদি সবসময় পালক পানির খায়, তার কাছে মনে হবে পালক পানিরটাই পৃথিবীর সব থেকে ভালো খাবার, তাতে কিন্তু অন্য প্রবলেম তো কিছু নেই। কিন্তু তুমি যখন মাটন বিরিয়ানি খাবে, পালক পানির খাবে, লাইফে বিভিন্ন জিনিস এক্সপিরিয়েন্সেস করবে,
তখন তোমার মানে কম্প্যারিজন মানে শুরু হতে থাকবে, এটা ভালো না ওটা ভালো না, এটা ভালো না ওটা ভালো। কিন্তু খাবার দাবারের সাথে এক্সপিরিয়েন্সেস করতে গেলে আমার হিউম্যান লাইফে কোনো মেন্টাল ট্রমা হয় না। প্রবলেম তো শুরু হয়ে যায় যখন আমরা হিউম্যান মানে ইমোশনের সাথে যখন আমরা এক্সপিরিয়েন্সেস করতে শুরু করে দিই। মানে বলিউডে কিছু কিছু গান আছে না, মানে মানে কিছু কিছু মানে ডায়লগ আছে, মানে বলিউড সিনেমা তো পুরো মানে মানে কী বলে মানে ইন্ডিয়ার ইউথদেরকে শেষ করার জন্য যত রকম কাজ, মানে আমি সিনেমার নাম ভুলে গেছি আর কি, কেউ কমেন্ট সেকশনে মানে দেখলে আর কি বলে দেবেন যে কী ডায়লগ, যে গাড়ি চালানোর আগে একবার তো টেস্ট ড্রাইভ করার দরকার। মানে কতটা মানে এইসব যারা স্ক্রিপ্ট রাইটার মানে কতটা গাধার বাচ্চা, মানে এর বাপগুলো কত গাধা, এরা কত গাধার বাচ্চা না হলে এই ধরনের জিনিসপত্র লিখে থাকে। আরে ভাই গাড়ির মধ্যে কোনো ইমোশনস নেই, গাড়ির মধ্যে কোনো আইকিউ নেই, ইকিউ নেই, কিচ্ছু নেই। গাড়ির মধ্যে কোনো গাড়ি কখনো চিন্তা করতে পারে না। হিউম্যান লাইফ মানে একটা জড় বস্তুর সাথে আমরা একটা জীবন্ত বস্তুর কখনো কম্পেয়ার, হাউ ক্যান ইউ কম্পেয়ার দ্যাট? মানে কতটা গাধার বাচ্চা। আর আমরাও মানে ইন্ডিয়ানরাও কতটা গাধা যে এই ধরনের জিনিসগুলোকে দেখে নিজের লাইফে অ্যাপ্লাই করি। তো ব্যাপারটা হলো হিউম্যান ইমোশন মানে আমার ব্যক্তিগত মত, মানে হিউম্যান ইমোশনসকে খুব কেয়ারফুলি, খুব ভেবেচিন্তে ব্যবহার করা উচিত, খুব ভেবেচিন্তে ব্যবহার করা উচিত। এটার সাথে যত পরিমাণে এক্সপিরিয়েন্সেস করবে, যত পরিমাণে এটার সাথে মানে আর কি কী বলে এক্সপেরিমেন্ট করবে, তত মানে এটা তোমাকে ফাঁসিয়ে দেবে, তত তোমাকে এটা প্রবলেমেটিক করে দেবে। এবার যারা এটা নিয়ে এক্সপ্লোর করতে চায় আমি তাদের খারাপ বলছি না, মানে সবাইকে যে বিয়ে করতে হবে তার কোনো মানে নেই। তার কেউ যদি ভাবে আমি সারা জীবন পাব যাবো, গাঁজা খাবো, মদ খাবো, মানে আর কি সারা জীবন 100টা বডি কাউন্ট করবো, করো। ওটা মানে দেশ ফ্রিডম, দেশ আর কি স্বাধীন, মানুষের চয়েস স্বাধীন, সব কিছু করো, কোনো আপত্তি নেই। কিন্তু কেউ যদি মানে প্রবলেমটা এখন কি কেউ কেউ লিখবে ভাই ভার্জিন কোথায় পাবো, ছেলেও লিখবে কেউ মেয়েও লিখবে, সব কিছু ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যাপার। আমি যেখানে মানে আমি আমার সব ভিডিওতে একটা কথাই বলতে থাকি যে মানে ছেলে বলো কি মেয়ে বলো, মানে ইউ শুড প্রিভেল ইউর ভার্জিনিটি। আমি প্রেম করতে বাধা দিচ্ছি না, প্রেম যখন করবে প্রেম করো, মানে প্রেম করলে অ্যাটলিস্ট তুমি মানে ওম্যান সাইকোলজি কী করে কাজ করে, ম্যান সাইকোলজি কী করে কাজ করে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। তাছাড়া আর কি কী বলে মানে কী বলে মানে আমাদের যত রকমের আর কি কী বলে মানে মানে হিউম্যান ট্রমা হয়, তো ব্রেকআপের যে ট্রমা এটা সবথেকে কমপ্লেক্স ইমোশন। তো অ্যাটলিস্ট তোমার লাইফে যদি ব্রেকআপ হয় সেরকমভাবে মানে যখন কেউ তোমাকে ডাম্প করে, তো সেই ধরনের এক্সট্রিম ইমোশন হাউ মানে তুমি যদি হ্যান্ডেল করতে পারো তখন সেইগুলো লাইফে সব কিছুর এক্সপিরিয়েন্সেস দরকার আছে, করো, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু একটা জিনিস তুমি ভেবে দেখো, মানে তুমি যাকে বিয়ে করছো, একটা সিম্পল কথা, তুমি যাকে বিয়ে করছো তার মধ্যে মানে এখন কেউ কেউ বলবে যে মানে প্রেম করতাম তারপর বয়ফ্রেন্ড চেয়েছে সে দিয়ে দিয়েছি, মানে এটা কি মানে মানে মামার বাড়ি খাবার নাকি যে ভাই চেয়েছে দিয়ে দিয়েছি? তুমি কি বলদা, মানে মাথায় কোনো ঘট বুদ্ধি নেই? একটা সিম্পল কথা হবো, তোমার গার্লফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড যদি সে যদি সামান্য কয়েকটা মাস বা কয়েকটা বছর বিয়ে অবধি সে যদি নিজেকে তার শরীরের মধ্যে সে তার ইন্দ্রিয়গুলোকে যদি এইটুকু সময়ের জন্য চেপে রাখতে না পারে, মানে এইটুকু যদি তাদের মধ্যে আর কি সেই ক্ষমতা না থাকে, মানে হাউ ক্যান ইউ এক্সপেক্ট মানে যে তোমার ওয়াইফ যদি ওরকম টাইপের হয় যে চেপে রাখতে পারছে না নিজের ইন্দ্রিয়গুলোকে, তো হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে বিয়ের পর মানে তোমার যখন কোনো সুন্দর বন্ধু তোমার ওয়াইফের কাছে আসবে, তোমার ওয়াইফের সেম টাইপের ইন্দ্রিয়গুলো বসে সেই কাজ করবে না যেটা তোমার সাথে সে করে, অ্যাজ ওয়েল অ্যাজ ভাইস ভার্সা ছেলেদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। একটা সিম্পল মানে মাথায় তো বুদ্ধি আছে মানুষের, একটাবার তো ভেবে দেখা উচিত। যে ছেলে মেয়ে সামান্য ইন্দ্রিয়ারি ইন্ডিকেশানগুলো, ইন্দ্রিয় তো ইন্ডিকেশান সব কিছু করতে দেবে, ইন্দ্রিয় তো সবসময় চাইবে যে বাড়িতে যাব মানে আর কি প্রত্যেকটা মেয়েকে ঘরে তুলে আনবো। মানে আমাদের যদি হিউম্যান মাইন্ডে আর কি মাইন্ডের মধ্যে আমাদের যেসব নোংরা থট আছে, ছেলে বলো কি মেয়ে বলো মানে সেটা যদি ডিসপ্লে হয় না, মানে কী বলে মানে মানে কী বলে মানুষ লজ্জাতে ঘরের থেকে বেরোতে পারবে না। এটাই হিউম্যান মাইন্ড, এইভাবেই চলে। কিন্তু আমরা কি সেরকম কাজ করি না তো আর কি পুরোপুরি। আমাদের ইন্দ্রিয় হাজার রকম উল্টোপাল্টা কাজ, ইন্দ্রিয়ের কাজই আমাদের দিয়ে উল্টোপাল্টা কাজ করানো, কিন্তু আমাদের কাজ হচ্ছে ইন্দ্রিয়কে বসে রাখা। আর যত তুমি ইন্দ্রিয়ের বসে হাবিজাবি কাজ করতে থাকো, ইন্দ্রিয় তো সবসময় বলবে ভিডিও গেম খেলি, ইন্দ্রিয় তো সবসময় বলবে প্রেম করি, ইন্দ্রিয় তো সবসময় বলবে সিনেমা দেখি, ফুর্তি করি, মজা করি। তো তুমি তোমার লাইফটা যদি পুরোপুরি ইন্দ্রিয়ের বসে চলো, তো হাউ ক্যান ইউ এক্সপেক্ট ইউ উইল বি এ গুড প্যারেন্ট, হাউ ক্যান ইউ এক্সপেক্ট ইউ উইল আর্ন মানি, হাউ ক্যান ইউ এক্সপেক্ট মানে ইউ ডিজার্ভ সাম রেসপেক্ট ফ্রম সোসাইটি? রেসপেক্ট, ক্যারেক্টার বিল্ডিং, মানি মেকিং সব কিছু ইন্টার রিলেটেড। আর লাইফে যদি শুধু মানে মানি করো আর বাদ বাকি কিছু না করো, মেন্টাল ব্যালেন্স বিগড়াবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। লাইফে যখন সব কিছু পেতে হবে তার কিছু মানে মানে হয় না, মানে কোনো গভর্নমেন্ট জব পেতে গেলে বা কোনো আর্মিতে জয়েন করতে গেলে তার কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। তো লাইফে তুমি যদি এখন মানে কী বলে মানে আর কি বিয়ে থাওয়া করতে হয়, তারও কিছু বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। তো বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট না করলে বিয়ে করো না, তাতে কোনো অসুবিধা নেই আর কি পুরোপুরি। আর একটা যেটা কথা আর কি মানে আমার কথা হচ্ছে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই নিয়ে আমি যে কথাটা বলছিলাম, তো যখন মানে আমার কথা ছেলে বলো কি মেয়ে বলো, ইন্টারনেট বলো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের ভার্জিনিটি নিয়ে কথা বলা উচিত, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট।
নিজের মানে বিবাহ জীবন ভালো রাখার জন্য তো ইম্পর্টেন্ট, মেন্টালি আমাদের ইন্দ্রিয়কে বসে রাখা আমাদের কতটা ইম্পর্টেন্ট, এসব নিয়ে ডিসকাশন হোক। মার্কেটে যারা ভার্জিন মেয়ে তারা যদি একটু রূপে কমও হয়, তাদের ডিম্যান্ড মার্কেটে সব থেকে বেশি হাই হওয়া উচিত। তারা রূপে যদি একটু কমও হয় ছেলেদেরকে, কিন্তু ভার্জিন মেয়ে হলে তার ডিম্যান্ড মার্কেটে ম্যাক্সিমাম উচিত। একবার মার্কেটে যদি ভার্জিনদের ডিম্যান্ড বাড়ে, অটোমেটিকলি মেয়েরা বুঝে যাবে বা ছেলেরা বুঝে যাবে যে হোয়াই শুড কেপ আওয়ারসেলফ অ্যাজ এ ভার্জিন পারসন, সিম্পল। তো আমি যেটা বোঝাতে মানে আশা করি কিছুটা বোঝাতে পেরেছি আর কি, যে বিয়ে থাওয়াতে ভার্জিনিটি মেনটেন করা কতটা গুরুত্বপূর্ণ। আর যদি এখন কেউ বলবে ভার্জিন আজকের যুগে পাওয়াটাই খুব মুশকিল, ঠিক আছে, এখন তো আমার ভিডিওগুলো শুনলে কেউ না কেউ তো বুঝলে, ঠিক আছে, তোমার যদি বডি কাউন্ট একটা থাকে, দুটো থাকে, জাস্ট স্টপ ইট। ইন্দ্রিয়কে মানে সংযম করা শেখো আর কি পুরোপুরি, তাহলে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ইন্দ্রিয়কে সব না করে সারাক্ষণ যদি এইসব করে যাও, বেশ বিয়ের পরেই সেম চুলকানি থেকে যাবে আর কি পুরোপুরি। তো আমার একটা সাবস্ক্রাইবারের সাথে আমার কথা হয়েছিল, আমি তার নাম নিচ্ছি না, তার পারমিশন নিয়েই বলছি। তো সে একটা গার্লফ্রেন্ডকে আর কি চয়েস করেছিল। তো সেই গার্লফ্রেন্ডটা আর কি মানে তার গার্লফ্রেন্ডের নাকি স্বভাবই ছিল আর কি, সে আইটি কোম্পানিতে চাকরি করতো, গার্লফ্রেন্ডের স্বভাবই ছিল সে আর কি মানে প্রত্যেক সপ্তাহে ওই টিন্ডার আছে, বিভিন্ন ডেটিং অ্যাপস আছে, সেই ডেটিং অ্যাপসে নতুন নতুন ছেলের সাথে আর কি কথা বলে মানে অ্যাটলিস্ট সপ্তাহে নাকি 3টে করে মানে সে 3বার ওই রুমে যাবে। এটা হচ্ছে তার মানে একদম ছিল, ঠিক আছে, মানে কী বলে, তারপর ছেলেটা আর কি যখন তারপর আমার ওই সাবস্ক্রাইবারটা যখন তার জীবনে আসে, তো মেয়েটা কথা দেয় যে আমি আর এসব করবো না, মানে ঠিক আছে, তার ছেলেটা আর কি তখন আমার ভিডিওগুলো দেখতো না। বাট এই ধরনের দেখো, ইন্দ্রিয়র বসে তুমি যদি একবার কোনো কাজ করা শুরু করে দাও, আমি এখানে কোনো মানে কী বলে সায়েন্টিফিক টার্ম নিচ্ছি না, আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে বোঝাচ্ছি, ইন্দ্রিয়ের বসে যখন কোনো তুমি কাজ শুরু করে দাও, সে মেয়ে যদি মন থেকেও বলে যে আমি এই কাজ কখনো করবো না, সে কখনো আটকাতেই পারবে না। বিকজ সে আটকাতে কী করে হয়, তা সে ব্রেনটাকে সেইভাবে ট্রেনই করেনি। যেটা হয় সেটাই হয়েছে, মানে ছেলেটার সাথে এখন প্রেম করে বিয়ে থাওয়া হবে এরকম কন্ডিশন, মেয়েটা বুঝে নাও, আমি আর গল্পটা বললাম না আর কি পুরোপুরি, তারপর তো যা হয় আর কি। তো লাইফে ছেলেদের বলো কি মেয়েদের বলো, লাইফে মানে যে মানে ডিসিশানস, লাইফে যে কি আদর্শ ক্রিস্টাল ক্লিয়ার রাখবে, এরকম না যে একটু সুন্দরী পেয়ে গেলাম ভাই আমি আমার মানে আদর্শের সাথে কম্প্রোমাইজ করব, মানে যেগুলো তো ছেলেরা বেশি করে, মেয়েরা তাও কম করে আর কি। যাই হোক, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।